খুলতেছে, তাহলে আমরা তো এটা বুঝতে পারছি না। যাই হোক, আমাদের সাবজেক্টটা দেওয়া হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ বাকির ভাই চমৎকার উপস্থাপনা করে, কিন্তু উনি আমার সাবজেক্টটা বলে নাই। তারপরে আগে আমাকে জানাইছে যে আর কি বিষয়ে কথা বলা দরকার, সেটা হলো যে আমরা ডিএকশন কেন করবো। ডিএকশন কেন করবো এটা একদম সিম্পল একটা অ্যান্সার আপনাদেরকে, সেটা হলো আমরা যে যে পেশায় আছি, যেখানে আছি, আমরা কি খুব বেশি ভালো আছি? জি না। ভালো থাকতে তো আর কেউ দেশে কেউ করে থাকে না, ঠিক আছে? জি না। আমার কথা বলি, যদি আমার মাসে যদি 5-10 লাখ টাকা ইনকাম থাকতো, বা আমার যদি একটা সিকিউর ইনকাম থাকতো, যে আমি কোনো ইনকাম কাজ না করলেও আমার ইনকাম আসতেছে, বা দেশে গেছি, আমার এমন ব্যবসা সেট আপ করা আছে যে আমি যেদিকেই যাই আমার ইনকাম চলতেছে, তাহলে আমার এখানে বিদেশে পড়ে থাকার কোনো দরকার নেই। যদিও আমরা অনেকে আছে, আমিও পার্সোনালি ফ্যামিলি নিয়ে থাকি, তো আমাদের এখানে অনেক ভাইরা আছে, সবার তো ফ্যামিলি নিয়ে থাকে না, ঠিক আছে না? তো আমরা থাকবো, যেমন বাবা মা কিন্তু সাথে নেই। তো আমাদের সবচেয়ে যে আত্মার সম্পর্ক সেটা হলো কি বাবা মা। বাবা মাকে যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি না দেখি, পৃথিবীটা কিন্তু অন্ধকার, মানে ভালো লাগে না কোনো কিছু, ঠিক আছে না? যতই আমি আমার সন্তানকে যেরকম ভালোবাসি, আমার বাবা মা কিন্তু আমাকে ওরকম ভালোবাসে। তাদেরকে দেখার জন্য আমার সকালবেলা কিন্তু মনটা খুব ছটফট করে, যে ঘুম থেকে উঠলে বাবা যেন মা যেন ডাকে যে ওয়াহিদ কোথায় তুমি নাস্তা করতে আসো, এই যে একটা ডাক, এটা কিন্তু শুনতে পাই না, ঠিক না? তো এই যে একটা কষ্ট, এই কষ্টটা কিন্তু আমরা কিন্তু মেনে নিয়ে কিন্তু প্রবাসে এক একজন 12 বছর 10 বছর 5 বছর 20 বছর এভাবে কিন্তু আমরা আছি, ঠিক আছে না? তো এই কষ্টটা আমরা যে স্যাক্রিফাইস করতেছি, এটা কিসের জন্য? একটু ভালো থাকার জন্য। আমি যে জায়গায় আছি এখান থেকে নিজের ফ্যামিলিকে একটু ভালো অপশন নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য, বা আমার ফ্যামিলি যেন একটু ভালো থাকে, মা বাবার জন্য টাকা পাঠাচ্ছি, বাস এতটুকুই কিন্তু হচ্ছে। তো ডিএকশনটা আপনি এই কারণে করবেন যেন ফিউচারে আপনার নেক্সট জেনারেশন যেন আপনার মতো কষ্টটা না পায়। আমার বাচ্চা যেন আমার মতো যেন সকালবেলা ঘুম থেকে উঠে যেন বাবাকে মিস না করে, যেন সে ঘুম থেকে উঠলে কাকে দেখে? বাবাকে দেখে, যে বাবা আমার সামনে আছে, ঠিক আছে? কেন? কারণ আমি তার জন্য এমন একটা সিস্টেম তৈরি করে যাব, যেটার কারণে সে যখন কোনো কাজও করবে না, কোনো কিছু করবে না, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরবে, কিন্তু তার ইনকাম থাকবে। তাহলে আমাদের বাবা, আমাদের সবার বাবা যদি আমাদের জন্য এরকম কিছু রেখে দিতে, যে আমি কোনো কাজ না করলেও আমার ইনকাম আসবে, বা আমার যদি একটা রয়্যালিটি ইনকামের সিস্টেম থাকতো, তাহলে আমরা কিন্তু বাবা মায়ের সাথে থাকতাম, ঠিক আছে না? আমরা কিন্তু এই কষ্টটা করার প্রয়োজন ছিল না। দেখেন, এখানে যে বাবা মা কখনো আমাদেরকে গরম হয়ে একটা কথা বলে নাই। আমি পার্সোনালি বলি, আমার বাবা মা কখনো আমার গায়ে হাত তুলে নেই। আমার স্কুলে যে টিচার, ওই টিচাররা সবসময় যে কোনো অনুষ্ঠানে কোথাও গেলে বলতো যে আমার একটা ছেলে আছে যার গায়ে কখনো টাচ করতে পারেনি। সবসময় ক্লাসে ফার্স্ট নাম্বার ছিলাম, এটা গর্ব করে বলতেছি না, বোঝার জন্য বলতেছি। মানে কখনো কোনো টিচারও গায়ে টাচ করে নাই, ঠিক আছে? কিন্তু যখন ওমানে কাজ করতে আসছি, কোনো ফর্মুলা আমরা কেরালা আমরা কাজ করতে গেছি, কেরালা বা আমাদের বাঙালি হোক, যেই হোক, কিন্তু বলতেছে দাদু কাম মালুম নেই তো কি মায়া, হ্যাঁ? তখন কিন্তু খুব খারাপ লাগছে। কি বলে কাম কাম মালুম নেই কে? মানে আমি তো কাজ জানি আসলে, মানে সে আমাকে যে কাজ দিয়েছে আমি জানি, হয়তো তার মনের মতো হচ্ছে না, তো এই কারণে বলতেছে কাম মালুম নেই কি মায়া। তো মানে দেখেন, কিন্তু যে ভালোবাসাটা আপনি ফ্যামিলি থেকে পাচ্ছেন, ওই ভালোবাসাটা কিন্তু এখানে এসে প্রথমে কিন্তু হারাইছেন, ঠিক কিনা? তো এই জায়গায় আসি, আপনি আপনার সোসাইটিতে কিছু লোকজনকে পাইছেন যারা কিন্তু আপনাকে সুযোগটা করে দিচ্ছে, যে কাজটাই করেন, কেউ না কেউ আপনাকে একটা অপশন দিয়েছে যে ভাই এই কাজটা করেন, বা একটা হেল্প করছে, ঠিক আছে কিনা? এভাবে